No, 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 no. 15 ঘন্টা বাসে থাকার পর ফাইনালি আমরা শিলিগুড়িতে এসে গেছি। এবার আমাদের গাড়িটা ছেড়ে দিল, আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরা ভাবছো যে স্টার্টিংয়েই কেন আমরা এইভাবে ভিডিওটা শুরু করলাম, কারণ আমাদের টিকিটটা বুক করা ছিল। ফাইনালি যখন আমরা স্টেশনে এসেছি শেষ মুহূর্তে আমরা জানতে পারলাম যে আমাদের টিকিটটা কনফার্ম হয়নি। আমরা জানতাম হয়ে যাবে, মানে একদম ফার্স্ট লিস্টে আমাদের নাম ছিল 1 2 3 4, বাট হয়নি। তারপরে অনেক কষ্ট করে বাসে আসাটা কতটা কষ্টে তোমরা জানো যারা বাসে জার্নি করে থাকো। এবারে আমরা গাড়িটা চলা শুরু হওয়ার পর থেকে, মানে যখন আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, রাস্তাটা দেখতে এত ভালো লাগছিল যে আমরা এতটা কষ্ট করে 15 ঘন্টা পরে যে এসে আমরা এই গাড়িতে উঠলাম, মানে সেই কষ্টটা আমরা ভুলে গেছি। তারপরে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম। দেখো রাস্তার দুপাশে চা বাগান, খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, আর তার মাঝখান থেকে যাচ্ছি। আস্তে আস্তে কষ্টটাও চলে যাচ্ছিল আর মনে একটা আনন্দ আসছিল যে এবার ফাইনালি আমাদের পছন্দের জায়গাটায় পৌঁছাবো আর সুস্থভাবে পৌঁছাবো, মানে মনে একটা জোর আসলো। হাই এভরিওয়ান, সবাইকে লিভিং উইথ হ্যাপিনেসের আরও একটা নতুন ব্লগে স্বাগত। আমরা আজকের একটা ভালো জায়গায় ঘুরতে এসেছি, তারপরে বেরিয়ে গেছি। স্টার্টিংটা করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম আর আমরা একটু টেনশানে ছিলাম, সেই জন্য করা হয়নি। তোমরা কিন্তু আজকের ব্লগটা কেউ মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন আমরা অনেকটা চলে এসেছি, এসে একটু ব্রেক টাইমে বাইরে এসেছি, তাই ভাবলাম যে আসার সময় ভিডিও করা হয়নি। গাড়ি ছেড়ে দিল, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। বাট আসার পরে তো এতটা টায়ার্ড ছিলাম যে পরের ভিডিও বা আমরা কোথায় আছি আর কিছু করা হয়নি। তারপর আমরা একটু রেস্ট নিয়ে আবার মলের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। দেখো একদম সন্ধে হয়ে গেছে, আমরা একটুখানি রেস্ট নিয়েই বেরিয়ে গেছি, কারণ আজকের একটু প্ল্যান ছিল যে তাড়াতাড়ি ঘুরে এসে মানে আমরা একটু ঘুমাবো, রেস্ট নেব, তারপরে ঘোরা হবে, সেই জন্য আমরা বেরিয়ে গেছিলাম। কিন্তু দেখো এখানে খুবই ভিড়। এই যে আমি একটুখানি স্টার্টিং করব বলে ফোনটা হাতে নিলাম, বাট এত চারিদিক থেকে কথা, গানের আওয়াজ আসছিল, ওই জন্য আমি আর বেশি কিছু বললাম। এই জায়গাটায় সবসময় প্রোগ্রাম হয়। আমরা এখন এসে এখানটায় দাঁড়িয়ে কিছুক্ষণ চারিদিকে একটু দেখছিলাম, কিন্তু এখন কোনো প্রোগ্রাম হচ্ছিল না এখানে চারিদিকে। তার মানে এখানটায় তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। আমরা দার্জিলিংয়ে এসেছি, তোমরা রাস্তা দেখে আগে বুঝেই গেছো। মানে দেখে মনে হচ্ছে না যে লোকজন যে কম আছে, মানে খুবই চারিদিকে এই জায়গাটা তাও ফাঁকা। যখন আমরা মলের রাস্তা ধরে আসছি এতটা ভিড় ছিল, ভালোই এখানটায় লোকজন আছে। তারপরে আমরা এখানটায় কিছুক্ষণ টাইম থেকে একটুখানি আমরা আরও মলের আরও একটা সাইড আছে সেই দিকটায় যাব, কারণ আজকের আমাদের রেস্ট নেওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। কিছু একটু খাবো, তারপরে হচ্ছে কি আমরা চলে যাব আমাদের হোটেলে। এখন আমরা আবার একটুখানি এখানে দাঁড়িয়ে থেকে, দেখো বাচ্চাটা গাড়ি চলছে, একদম সেই দীঘায় যেমন গাড়ি থাকে না ওই ধরনের, এখানে এই ধরনের গাড়িরও ব্যবস্থা আছে, ঘোড়া রয়েছে, অনেক কিছু দেখছিলাম। কিন্তু আমরা একটু অল্প করে আজকের একদম ছোট্ট ভিডিও দেব। কালকের আমরা সাইট সিনে যাব আর সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের সাথে থেকো, কোথায় যাচ্ছি কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। মার্কেটটা দেখছো, মানে যে মেন মার্কেট আছে এই মার্কেটটা থেকে কিন্তু যারা কেনাকাটা করবে, মানে মলের এসে এটা স্টার্টিং আছে। এই স্টার্টিং থেকে মানে এখানে সব দোকান, চারিদিকে দোকানপাট রয়েছে, এখান থেকে কেনাকাটা করলে না তোমরা অনেকটাই ডিসকাউন্টে পাবে। মলের উপরে যেগুলো আছে ওগুলো অনেকটাই প্রাইস বলে, এখানটায় যাই প্রত্যেকটা জিনিসেরই দাম প্রচুর বলে, একটু নিজে দাম করে নিয়ে নিতে হবে। এটা কিন্তু আবার অন্য একটা দিক, আমি পুরো ডিটেলসে সব কিছু করিনি, একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। ফুল ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, আর পরের দিনই আর 2-1 দিনের মধ্যেই আমাদের সাইট সিনের ভিডিও আসছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।